প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা দেখছেন আরটিভির পর্দায় রেগুলার ফোনো লাইভ স্টুডিও কনসার্ট অলিম্পিক নাটি বিস্কিট প্রেজেন্ট মিউজিক স্টেশন। আমি লিজা আছি আপনাদের সাথে। পছন্দের শিল্পীর পছন্দের গান নিয়ে সাজানো হয়ে থাকে আমাদের এই আয়োজন, এবং অনুষ্ঠানের পুরোটা সময় জুড়েই আপনাদের সবার পছন্দের শিল্পীরা থাকেন আমাদের এই আয়োজনে, এবং তাদের পছন্দের গান এবং আপনাদের পছন্দের গান শোনানো। এবং আজকে আমাদের এই মঞ্চে আমরা যাদেরকে আমন্ত্রণ জানিয়েছি, দীর্ঘ বিরতির পর বলবো, গুরু শিষ্যকে আমরা এক করতে পেরেছি, এবং তারা আজকে আপনাদের সামনে তাদের পরিবেশনা তুলে ধরবেন। চলুন দেখে নিই আমাদের সাথে আজকে কারা আছেন। আমাদের সাথে আছেন গুরুজি শফি মণ্ডল, এবং আমাদের সবার পছন্দের শিল্পী, অনেক ভালোবাসার সালমা। থ্যাংক ইউ। আমরা আজকে খুব বেশি আনন্দিত তোমাদের দুজনকে একসাথে পেয়েছি, গুরু শিষ্যকে একসাথে পেয়েছি। তোমাদের ভান্ডারে যে গানগুলো আছে সেগুলো একটু একটু করে আমরা শুনবো অনুষ্ঠানের সবটা সময় জুড়ে। কতটা ভালো লাগছে সেটা তো বুঝতেই পারছি, বাট আমাদেরও কিন্তু অনেক ভালো লাগছে, কারণ তোমাকেও আমরা পেয়েছি। অবশ্যই, এবং আমার মনে হয় আমরা খুব কমই এরকম মঞ্চে গিয়েছি। এমনি আমাদের গান হয়েছে একই মঞ্চে, এই পাওয়াটা আমারই সবচেয়ে বেশি, মানে দুজনকে একসাথে পেয়েছি। এবং আমরা অনেক বেশি লাকি, আমাদের সাথে নোংর আছে, তাই না? এবং নোংর ব্যান্ড আমাদের সবার পছন্দের একটা ব্যান্ড, এবং তারা সব সময় থাকলে আমাদের আয়োজনটা একটু অন্যরকম। নোংরের সাথে আমরা বহুদিন নোংর করে থেকেছি। হ্যাঁ, নোংরের সাথে আমাদের একটা নারীর সম্পর্ক আছে, অনেক ভালো বাজায় তারা। তারা সবাই গুণী, আমাদের চেয়ে মানে অনেক গুণী মানুষ। আর বিশেষ করে যারা বাজান মিউজিশিয়ান, তারা তো একটা শিল্পীর চেয়ে গুণী হওয়া অনেক বেশি গুণী হওয়া স্বাভাবিক। আমরা তাহলে সালমা আপু, আমরা গুরুজির গান দিয়ে শুরু করি। আমি অনুরোধ করছি সালমাই শুরু করবে। তাই? সমস্যা নেই, ওকে, শুরু করতে পারি। আমি আজকে প্রথমেই সাইজির গান দিয়ে শুরু করছি, আশা করছি ভালো লাগবে। শিওর বাবা, অনুমতি। আমি তোমাকে না ঘর
লয়ে যাও আমায়। না আমার ভজন সাধ চিরদিন কুপথে না আমার ভজন সাধ চিরদিন কুপথে আমি নাম শুনেছি পতিত পাব, আমি নাম শুনেছি পতিত পাবন তাইতে দিদুহ পরে লয়ে যাও অগতির না দিলে গতি ওই নামে রবে অখ্যাতি, অগতির না দিলে গতি ওই নামে রবে অখ্যাতি। ফকির লালা কয়া কুলের পতি, ফকির লালা কয়া কুলের পতি কেবল বেতমা পরে লয়ে যাও আমায়। আমি হয়ে বসে আছি ওহে চমৎকার সূচনা এবং
আর লালন সাইজির গান দিয়ে আমাদের আজকের আয়োজন শুরু হলো। আমরা আরো এরকম অনেক চমক শুনবো তোমাদের কাছ থেকে। গুরুজির কাছে চলে যাই এবার। আমিও একটি সাইজির গান করি। তুমি হেন বজল চাতকি নিমল ওই নামের ফলি সুফল এবার রেখো ভুবনে মেঘে পরিশন বিনে চাতক বাঁচে কেমনে মেঘে পরিশন বিনে চাতক বাঁচে কেমনে মেঘে পরিশন বিনে তুমি দাতার শিরোমণি আমি চাতক ভাগিনী তুমি দাতার শিরোমণি আমি চাতক তোমা ভিন্নে জানি না জানি তোমা ভিন্নে জানি না জানি রেখো চরণে মেঘে পরিশন বিনে চাতক বাঁচে কেমনে মেঘে পরিশন বিনে চাতক ছোট্ট একটি পাখির নাম, সারাদিন জলের উপরে ঘুরে আসে প্রতিজ্ঞা করে বসে থাকে যে সে বৃষ্টির জল ছাড়া খাবে না। এমন সাধকের ভাষায় এদেরকে বলে একটা ত্যাগী পাখি, সাধক পাখি। জীবে প্রেম করেছে যেজন সেজন সেবিছে ঈশ্বর। প্রত্যেকটা জীব থেকে আমাদের যে শিক্ষার আছে তা চাতক পাখি তার নজির। অনেক সময় অনাবৃষ্টিতে দেখা যায় নদীর ধারে অসংখ্য চাতক মরে মরে পড়ে আছে বৃষ্টি অভাবে। চাতক মহলে যাবে জানা ওই নামের গৌরব যাবে না। চাতক মহলে যাবে জানা ওই নাম
জল দিয়ে কর সান্ত্বনা, জল দিয়ে কর সান্ত্বনা, অবোধ লালনে মেঘে পরিশন বিনে চাতক বাঁচে কেমনে মেঘে পরিশন বিনে চাতক বাঁচে কেমনে মেঘে পরিশন বিনে। বাহ, অসাধারণ গুরুজি। এবং আপনি গানের মাঝখানে আমাদেরকে যেভাবে বুঝিয়ে দিচ্ছিলেন, এগুলো কিন্তু আমাদের জন্য একটা লার্নিং। আমরা কিন্তু সবসময় এগুলো সম্পর্কে জানতে পারি না, আমাদের শেখা হলো। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা সালমাপুর গানে চলে যাব। রিকোয়েস্টের গান গাচ্ছি, কারণ লাইভে আসার আগে তো অনেক ইনফরমেশন দর্শককে দেওয়া হয়েছে, তো অনেকেরই গানটা ভালো লাগে আমার। তো রিকোয়েস্ট যেহেতু করছি গানটি। গানটি লিখেছেন এবং সুর করেছেন এমএন আক্তার, শ্রদ্ধেয় শেফালি ঘোষ ম্যামের গান, অ্যালবামে করেছিলাম। আচ্ছা, হ্যাঁ, শুনি আমরা। সিনালকে বন্ধে রাখুম তোরে ও নহিরে, কলজার ভিতর গাথে রাখুম তোরে। সিনালকে বন্ধে রাখুম তোরে ও নহিরে, সিনালকে বন্ধে রাখুম তোরে ও নহিরে, কলজার ভিতর গাথে রাখুম তোরে, কলজার ভিতর গাথি রাখুম তোরে। কলজার বড়ু ফরানো রাতাম, তোরে সারানো টিকে আর বিদেশ ফরাম। তুই হইলার কলজার বড়ু ফরানো রাতাম, তোরে সারানো টিকে আর বিদেশ ফরাম। আর কোনদিন না যায় মাই, আর কোনদিন না যায় মাই, তোরে সারিয়া কলজার ভিতর গাথি রাখুম তোরে, কলজার ভিতর গাথি রাখুম তোরে। মধুর বাসি মনের আশা, তোরে সারা খন্ডে পায়ম ভালোবাসা। তুই হইলার মধুর বাসি মনের আশা, তোরে সারা খন্ডে পায়ম ভালোবাসা। সুন্দর সুন্দর গান শোনায়, সুন্দর সুন্দর গান শোনায়,
নিশিত জাগিয়া রে ও ননাই রে গুলজার ভিতর গাথি রাখুম তোমারে গুলজার ভিতর গাথি রাখুম তোমারে সিনার লগে বাঁধি রাখুম তোরে ও ননাই রে সিনার লগে বাঁধি রাখুম তোরে ও ননাই রে গুলজার ভিতর গাথি রাখুম তোমারে সিনার লগে বাঁধি রাখুম তোমারে গুলজার ভিতর গাথি রাখুম তোমারে সিনার লগে বাঁধি রাখুম তোমারে গুলজার ভিতর গাথি রাখুম তোমারে সিনার লগে বাঁধি রাখুম অনেক ধন্যবাদ। এটা সালমার ওয়ান অফ দ্য বেস্ট সং বলতে হবে এবং সবার রিকোয়েস্ট থাকে এই গানটার জন্য। আমরা গুরুজি গানে চলে যাই। হ্যাঁ, আমরা একটু বেশি বেশি গান শুনবো, কথা পরে বলবো। গানই তো করতে এসেছি। হ্যাঁ, আমি সাইজির আরেকটি গান করব, সেটা আমরা সাইজির গানকে অবশ্য বাণী বলি। প্রত্যেকটি মানে যখন বাংলা ভাষার পূর্ণ রূপ আসেনি তখন এই সুন্দর বাংলা ভাষা লিখেছেন আজ থেকে 200 বছর আগে। আবার শুনি নাকি সে লালন ফকির কোনো স্কুল মাদ্রাসার বারান্দায়ও যায় নাই, তো সেজন্যই তাকে সাধারণ ভাবতে পারি না আর কি, সব মহাজনগুলোই তাই। যার জন্য হয়েছি আমি দণ্ডধারী, বলে রে স্বরূপ কোথায় আমার সাধের পরি। যার জন্য হয়েছি আমি, যার জন্য হয়েছি আমি দণ্ডধারী, বলবে স্বরূপ কোথায় আমার সাধের পরি। বলবে স্বরূপ কোথায় আমার সাধের পরি। কথা যে সেই নিকুঞ্জ কথা যে সেই নিকুঞ্জ বন, কথা সে যমুনায়োজন, কোথায় আছে সেই গোপীগণ। কোথায় আছে সেই গোপীগণ আহা মরি। বলে রে স্বরূপ কোথায় আমার সাধের পরি।
আর কে রে সেই সঙ্গ পাব আর কে রে সেই সঙ্গ পাব মনের সাদি পুরাইব পরম আনন্দে রব পরম আনন্দে রব সেই পুরী বলে দে সাধু কোথায় আমার সাথের পারি রামানন্দ দর্শনে রামানন্দ দর্শনে পূর্ব ভাব দই মনে রামানন্দ দর্শনে পূর্ব ভাব যাব আমি কাহার সনে যাব আমি কাহার সনে সেই পুরী বলে দে সাধু কোথায় আমার সাথের পারি গৌরাঙ্গ দিন বলে গৌরাঙ্গ দিন বলে আকুল হইতিলে তিলে গৌরাঙ্গ দিন বলে আকুল হইতি লালন বলে ওই রূপ নিলে ফকির লালন বলে ওই রূপ নিলে লালন বলে ওই রূপ নিলে সুমাধুরী বলে দে স্বরূপ কোথায় আমার সাথের পারি যার জন্য হয়েছি আমি দণ্ডধারী বলে রে সাধু কোথায় আমার সাথের পারি বলে রে সাধু কোথায় আমার